আপনারা কোনোদিন দেখেছেন ভোটার তালিকা বা ভোট সংক্রান্ত বিষয়টা সুপারভাইজ করছে, পুরোটা দেখাশোনা করছে আদালত? এবার তো তাই হলো। গোটা বিষয়টা সুপ্রিম কোর্টে চলে গেল শেষ পর্যন্ত, এবং সুপ্রিম কোর্ট তার নির্দেশ অনুযায়ী বিচার বিভাগের সঙ্গে সংযুক্ত লোকজন, বিচারপতি এবং বিচার বিভাগের বিভিন্ন ব্যক্তিত্বরা, তারা শেষ পর্যন্ত 60 লক্ষ ভোটারের যাদের নামগুলো বিবেচনাধীন ছিল তাদের ভবিষ্যৎ নির্ধারণ করলেন। 27 লাখের মতো তার থেকে বাদ গেছে। এবার এটা আপনাদের কাছে একটুখানি অন্যরকম বলে মনে হয়নি? এরকম ঘটনা অতীতে কখনো ঘটেছে? ঘটেনি। নির্বাচন কমিশন প্রত্যেকবার যখন তারা ভোটের দায়িত্বটা পায়, অর্থাৎ ভোট ঘোষণার পর থেকে যখন প্রশাসনিক দায়িত্বটা অনেকটা তাদের হাতে চলে যায়, কিছু রদবদল তারা করে, এটা আমরা জানি। এবার কি দেখলাম, প্রশাসনের মোটামুটি নিচ থেকে ওপর, ওই ওসি স্তর থেকে শুরু করে একদম সিপি পর্যন্ত, আর ওপাশে মুখ্য সচিব থেকে শুরু করে নিচের স্তরের আমলারা পর্যন্ত, বিডিও টিডিও পর্যন্ত সমস্ত ইধার উধার করে দিল নির্বাচন কমিশন। সমস্ত কিছু বদলে দেওয়া হলো। এটাও কি অতীতে কখনো দেখেছেন? একটু অন্যরকম না? এবার ইতিমধ্যেই প্রত্যেকবার আমরা দেখেছি যে এই ভোটের সময় বেশ কিছু দাবি দাওয়া ওঠে। এটা মানুষের মনের মধ্যেও থাকে, শুধু যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধীরা। শাসক দল চট করে চায় না, বিরোধীরা চায় যে একটু কেন্দ্রীয় বাহিনী আসুক, তাহলে বেশ নিশ্চিন্তে ভোটটা হবে, একদম ঠিকঠাক ভোট হবে, এরকম একটা ভাব থাকে। আমরা ভাবি যে কেন্দ্রীয় বাহিনী এলে অন্তত একটু নিশ্চিন্তে ভোট টোট দেওয়া যাবে, কিছু গণ্ডগোল হবে না, গণ্ডগোল করার সাহস কেউ পাবে না। তো কেন্দ্রীয় বাহিনী এসছে, কিন্তু কত? 2.5 লক্ষরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখন আমাদের রাজ্যটায় ঘুরে বেড়াচ্ছে। বারবার বলছি, আপনাদেরও আগেও বলেছিলাম, এই রাজ্যে সব মিলিয়ে পুলিশ কর্মী হয়তো আছেন, সমস্ত রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সমস্ত পুলিশ টুলিশ মিলিয়ে এই 1,20,000-এর মতো। আরও যদি 1,20,000-এর মতো ওই সিভিক ভলেন্টিয়ার আমরা ধরি, সব মিলেও তো 2.5 লাখ হবে না। তার থেকে অনেক বেশি সংখ্যক জওয়ান, আধা সামরিক বাহিনীর জওয়ান এখন বাংলায় চলে এসছেন। এটা কখনো অতীতে দেখেছেন? এই যে এতগুলো অন্যরকম ঘটনা, অভূতপূর্ব ঘটনাই বলতে পারেন, যেগুলো চট করে কখনো দেখা যায়নি, সেগুলো যখন ঘটছে তখন সমস্ত বিষয়টা একদম সোজা রাস্তায় হবে এটা বলা কি সম্ভব?